জুলাই স্মৃতিস্তম্ভে আসলে সংযোগ করা হয়েছে। তাহলে জুলাই আমাদের আসলে অস্তিত্ব, আমাদের অস্তিত্বে যে সময় আনবে আমরা অবশ্যই এটাকে কথা বলবো না। আমাদের দাবি হচ্ছে গিয়ে এদেরকে আইনের আওতায় আনা হোক। আমি জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করব যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে শাস্তির দ্রুত ব্যবস্থা করা হয়। আন্দোলন হওয়ার পরে অসংখ্য সাধারণ জনগণ আহত হওয়ার পরে তাদের স্মরণেই সারা বাংলাদেশে সব জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। হঠাৎ করেই আমাদের পিরোজপুরে হয়তোবা গতকালকে রাতে এখানে দুষ্কৃতকারীরা কথা করে আগুন দিয়েছে। জিনিসটা খুবই খারাপ লাগছে দেখে। আমি অবশ্যই চাইবো যে এভাবে তারা সারা বাংলাদেশে পিরোজপুরে যেভাবে কথা করছে আর না হোক। শৃঙ্খলা সৃষ্টির জন্য ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে আজকে এই জুলাইয়ের এই স্তম্ভটিকে তারা দিয়ে একটি নজির সৃষ্টি করেছে। তোদের নেতারা যে পরিমাণ টাকা কামাই নিয়েছে তারা বিদেশে বসে ভরপুর চলতে পারবে, তারা আজীবন চলতে পারবে। সামান্য তোরা এইসব করে তোরা নিজেদের ক্যারিয়ার কেন খুয়াও? এ ধরনের ঘটনাকে নেককারজনক ঘটনা হিসেবে বিবেচনা করছি এবং তারা এই ঘটনাকে ঘটিয়ে হীন মন মানসিকতার পরিচয় দিয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সকালেই শুনে এইমাত্র আমি চলে এসেছি এইখানে আমাদের পুলিশ দায়িত্বরত ছিল গতকাল রাত 8টা থেকে, এবং আপনারা দেখছেন সকাল 8টা থেকেও আরেক পার্টি ডিউটি শুরু করেছে। পুলিশ 3:30টার সময় সদরের অফিসার ইনচার্জ সে এসেছিল, এখানে এসে পুলিশ সদস্যদের কথা বলে গিয়েছিল। তখনও ঠিক ছিল। ভোর রাতের দিকে কে বা কাহারা এখানে দিয়ে যায়। তা যেই পুলিশ 2জন দায়িত্বরত ছিল তাদেরকে আমরা লাইনে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা মামলা নিয়ে দুষ্কৃতকারীদের অতি সত্বর চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং গ্রেপ্তার করে মামলা রেকর্ড হচ্ছে। সদরের অফিসার ইনচার্জকে আমি বলে গিয়েছি মামলা রেকর্ড করার জন্য। মামলা রেকর্ড করে যারা প্রকৃত দোষী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সাজা নিশ্চিত করব। ধন্যবাদ।